হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমার বার্থডে ব্লগটি নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ব্লগটি সবাই দেখতে থাকো। হাই, গুড মর্নিং। আজকে আমার বার্থডে, তো ইটস 10th জুন। আজকে ব্লগটি আমি শুরু করছি আমার ঘর থেকে। এই যে আমি বার্থডেতে এই ড্রেসটা পরেছি। সো বন্ধুরা, এখন জাস্ট আমি বার্থডে গেট রেডি উইথ মি একটা লুক দেবো, সেটা আমি শর্টসে শেয়ার করব। ঠিক আছে, তো আপনারা শর্টসে দেখে নেবেন আর আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। সো আজকের ভিডিওটি আমি আমার ঘর থেকেই শ্যুট করছি। তো এখন রেডি হয়ে গেছে, এখন প্রায় সকাল 11:30 বাজে। আজকে আমি লিভ নিয়েছি অফিস থেকে। তো তো আগে রেডি হয়নি, তো তারপরে আমি আমার বার্থডে ব্লগটি পুরোটাই স্টার্ট করছি। আর আপনারা তো সবাই দেখতেই পারবেন আজকে। আর আজকে কোথায় যাচ্ছি, কী বেরোচ্ছি, এখন কিছু বলবো না, আপনার পুরো ব্লগটি দেখতে থাকুন, ওখানেই সব কিছু পেয়ে যাবেন। ওকে, হাই, আমি রেডি হয়ে গেছি। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি। এবার আমি বেরোবো। তো ইটস অলরেডি 12:30 মতো বাজে। তো 12:30 মতো বাজে। তো এবার চলো বেরিয়ে পড়ি, আর বাকি ব্লগটা আমি আপনার সাথে ভিডিওতে শেয়ার করছি। আর আমাকে কেমন লাগছে প্লিজ জানিও। ওকে, অলরেডি বেরিয়ে পড়েছি। এখন যাবো হচ্ছে শোভাবাজার সুতানটি। সেখান থেকে মেট্রো ধরে আমরা বেরোবো হচ্ছে লেক মলের দিকে যাব। একটা শো আছে, মিস্টার অ্যান্ড মিসেস মাহি, ওই ফিল্মটা দেখব। তো এখন আমি সোজা এখান থেকে উল্টোডাঙা যাবো, উল্টোডাঙা থেকে অটো ধরে আমি যাবো হচ্ছে শোভাবাজার সুগন্ধি। ওকে, চলুন আপনার সাথে ওখানে গিয়ে আলাপ। সো আমি উঠে পড়েছি অটোতে, আর এত গরম পড়েছে যে আমি পুরো একদম ঘেমে জল হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো চলে এসেছি আমি শোভাবাজার সুতানুটিতে। এবার মেট্রোতে এসে গেছে। তো আমি ফার্স্টে মেট্রো করে এখন যাব হচ্ছে কালীঘাটে। সো আমি চলে এসেছি এবার লেক মলে। এবার অলরেডি প্রায় 1:45 বাজে। এবার এখানে গিয়ে সকালবেলা কিছু খাইনি, তো আগে ঝটপট করে আমি কিছু খাবো। খেয়ে নিয়ে আধা ঘন্টা এখনও সময় রয়েছে, মানে বলতে গেলে আধা ঘন্টা না, 45 মিনিট মতো সময় রয়েছে। তো 45 মিনিটের মধ্যে আমি কিছু অল্প স্বল্প খেয়ে নেব। এমনি 2:25 শো ছিল। সো ফার্স্টে আমি গেছি বার্গার কিংয়ে। এখানে বার্গার কিং থেকে আমি একটা উপার অর্ডার করব, বিকজ আমার বার্গার কিংয়ে এর আগেও আমি উপার খেয়েছি। সো আমার এদের উপারটা খুব ভালো লাগে। তো আমি উপারটা এখানে অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। ওরা বলেছে আমাকে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে, বিকজ ওরা রেডি করছে। সো আমি ততক্ষণ এখানে বসে একটু ওয়েট করছি যতক্ষণ আমার খাবারটা আসছে। তো এরপরে খেয়ে নিয়ে আমি যাব শোটা দেখতে। তো এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ফিল্মটা দেখবো বলে এখন সিনেপলিসে যাচ্ছি। তো উপরেই ছিল সিনেপলিস, ওখানে আমরা বুক মাই শোতে টিকিটটা কেটেছিলাম। তো টিকিটটা কাটার পর এবার আমার টিকিটটা দেখাতে হয়েছে, দেখিনি। এবার আমরা চলে গেছি মুভিতে। আর দেখতেই পাচ্ছেন যে মুভিটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সত্যি বলতে গেলে মুভিটা খুবই ভালো ছিল।
স্টোরিটাও খুব ভালো ছিল। তো স্টোরিটার রিভিউটা আমি এখানে দেবো না, আর সেটার জন্য আপনাদের যদি মনে হয় মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমাটা আপনারা দেখতে পারেন, এটা নেটফ্লিক্সেও দেবে। তো বেশ ভালো হয়েছে সিনেমাটা। सर मुझे एक मौका दो, मैं पहलवान है, तारा सिंह है, उनका चेला है मैं। সো এবার আমাদের সিনেমাটা দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে হল থেকে বেরোচ্ছি। খুব খিদে পেয়েছিল, ওই জন্য কফি ওয়ার্ল্ড থেকে আমি একটুখানি এটা কি নিয়েছিলাম যেন, মোকা উইথ হুইপড ক্রিম এটা নিয়েছিলাম। আর সেদিনকে যেহেতু আমার বার্থডে ছিল, তো ওই জন্যে আমার বন্ধুর মা আমার জন্য নিজের হাতে কেক বানিয়ে দিয়েছে। তো ওই জন্যে আমি ওই কেকটাকে কাটিং করে নিয়েছি। আর কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে, আর খুব হ্যান্ডমেড কেক, খুব ভালো ছিল খেতে। আমার তো খুব ভালো লেগেছে কেকটা। এই দেখুন আমার কাণ্ড, একদিকে মুকা খাচ্ছি আর এদিকে বাবল টি খাচ্ছি। এখন ওয়েট করছি টি জাংশন থেকে আমার মশালা চা আসবে বলে অর্ডার দিয়ে এসেছি। এখন কতক্ষণে আসে তার অপেক্ষায় রয়েছি। তো চাটা খাওয়া হয়েছে, তারপরে দেখি করা যায়। তো চা চলে এসছে, মশালা টি ফ্রম টি জাংশন। এর আগেও আমি টি জাংশন থেকে মশালা চাটাই খেতাম, তো বেশ ভালো লাগতো। তো ওই জন্যে আমি আজকে অর্ডার করেছি মশালা চায়। তো সব কিছু খাওয়ার পর জাস্ট মনে হচ্ছিল না চাটা ইজ এসেনশিয়াল। তো চাটা খেয়ে নিই, তারপরে একটু বসে নিই, তারপরে দেখি কী করা যায়। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। সো এবার প্রায় 7টা বাজে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি লেক মল থেকে, এবার বাড়ির দিকে রওনা দেব। তো প্রায় 7টা এরকম 7:30 মতো বাজে। তো এবার যাই একটু বাইরে গিয়ে আরেকবার চা খেতে ইচ্ছা করছে। তো দেখি নিচে এখানে একটা পাশে একটা চায়ের দোকান আছে। আসলে মশলা টিটাও খেতে ভালো ছিল, কিন্তু যেহেতু চা খাচ্ছি, চা খেয়ে এবার বাড়ি যাবো। আমার চা খেতে একটু বেশি ভালো লাগে, সেই জন্য আরেকবার খেলাম। ওরা বললো যে এখন আমাদের 10 টাকা হয়নি এখানে, তো এটাই একটা অবাক ব্যাপার। বাড়ি যাওয়ার সময় তো হঠাৎ করে আমার এই সূর্যমুখী ফুলটা খুব ভালো লেগেছিলো, তো ওই জন্য আমি একটা নিয়ে নিলাম। আর এটা একটা পিসের দাম 10 টাকা বলছিল, তো ভাবলাম যে এটা নিয়ে নিই। তো অলরেডি উল্টোডাঙা চলে এসেছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। এখন বাজে প্রায় রাত 8:30। এখন ঘরে গিয়ে দেখি কি হয়, বাবা কিছু এনেছে কিনা, কারণ বাবাকে বলেছিলাম আমার জন্মদিন। তো দেখি বাবার মনে আছে কিনা। তো এখন চলো ঘরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। একটা এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি, দেখি সেটা হয় নাকি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বাবা আমার জন্য সারপ্রাইজ এনেছে। তো এই কেকটাই বাবা আমার জন্য এনেছে।
আমার জন্মদিন উপলক্ষে। তো এইভাবেই আমি আমার আজকের ব্লগটি শেষ করছি। আশা করি আপনাদের সবার আমার এই বার্থডে ব্লগটি ভালো লাগছে। আর আমার কিছু ছবি আমার বন্ধুরা কিছু আমাদেরকে উইশেস করছে, কিছু কোলাজ আর এই কিছু ফটোস শেয়ার করছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার আপকামিং ব্লগসগুলি দেখার জন্য। And once again, thank you all for wishing me and thank you for making my birthday special. So bye.